গৌতম গম্ভীর বরুণ চক্রবর্তীকে ভারতের সুপারস্টার বানিয়ে দিল। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর বরুণ চক্রবর্তীকে প্রায় 4 বছর পর ভারতীয় দলে কামব্যাক করালো। 2021 সালে টি-20 বিশ্বকাপে চান্স পেয়েছিল বরুণ চক্রবর্তী এবং তার খারাপ পারফরমেন্স হয়েছিল এবং তারপর সে টিম থেকে ড্রপ হয়ে গিয়েছিল এবং তার কোনো খবর ছিল না। কিন্তু 2024 সালের আইপিএলটা বরুণ চক্রবর্তীর জন্য অসাধারণ যায় এবং গৌতম গম্ভীর কলকাতার কোচও ছিল এবং গৌতম গম্ভীর বরুণ চক্রবর্তীকে খুব কাছে থেকে দেখেছে কেকেআর দলে এবং কিভাবে বল করে, কতটা মিস্ট্রি স্পিনার আছে এবং কতটা ঘাতক হতে পারে অন্যান্য দলের জন্য। তাই জন্যই গৌতম গম্ভীর দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে এবং তাই জন্যই কোচ হওয়ার পরেই গৌতম গম্ভীর বরুণ চক্রবর্তীকে ভারতীয় দলে কামব্যাক করালো এবং কামব্যাক করানোর পর বাংলাদেশের সাথে সিরিজ ছিল এবং সেই সিরিজে প্রথম খেলছিল 4 বছর পর বরুণ চক্রবর্তী এবং সেই সিরিজে অসাধারণ পারফরমেন্স করলো বাংলাদেশের বিরুদ্ধে। 3 উইকেট, 2 উইকেট, 4 উইকেট এভাবে নিয়ে অসাধারণ ক্রিকেট খেললো সেই প্রথম কামব্যাক সিরিজটাতে এবং তারপর সাউথ আফ্রিকার সিরিজ, তারপর ইংল্যান্ডের সিরিজ অসাধারণভাবে ক্রিকেট খেললো বরুণ চক্রবর্তী এবং কি বলবো দাদা, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাকে নিয়ে গেল ভারতের দল। বরুণ চক্রবর্তীকে নিয়ে গেল জাসপ্রীত বুমরার জায়গাতে। জাসপ্রীত বুমরাকে যেভাবে ইউজ করে ভারতের দল উইকেট টেকার বোলার হিসেবে, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ চক্রবর্তীকে সেই জাসপ্রীত বুমরার মতো ইউজ করলো। জাসপ্রীত বুমরার জায়গাতে বরুণ চক্রবর্তী এসেছিল কিন্তু জাসপ্রীত বুমরার মতোই তাকে কাজ করতে হলো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং উইকেট টেকার বোলারের মতো গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা তাকে ইউজ করলো। যখন উইকেট দরকার বরুণ চক্রবর্তীকে নিয়ে এলো এবং বরুণ চক্রবর্তী নিরাশ করলো না, উইকেট দিয়ে দিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ চক্রবর্তী প্রথম ম্যাচ খেললো নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং 5 উইকেট নিল এবং সবাইকে বলে দিল ভাই কি আমি কতটা ঘাতক বোলার, কতটা অসাধারণ বোলার, সবাইকে ভাই পরিচয় করিয়ে দিল। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ভারতের বোলাররা উইকেট নিতে পারছিল না এবং ট্রাভিস হেড তাবড়তোড় ক্রিকেট খেলে যাচ্ছিল কিন্তু বরুণ চক্রবর্তীকে রোহিত শর্মা নিয়ে এলো এবং ট্রাভিস হেডকে আউট করে দিল এবং হিরো হয়ে গেল এবং অসাধারণভাবে ভারতের দল কামব্যাক করলো ওই ম্যাচটাতে। এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে কালকে ভারতের বোলাররা উইকেট নিতে পারছিল না। 57 রানের ওপেনিং পার্টনারশিপ করে ফেলেছিল নিউজিল্যান্ড 7 ওভারে এবং বরুণ চক্রবর্তীকে রোহিত শর্মা বল দিল এবং একটা ক্যাচ ছাড়লো শ্রেয়স আইয়ার বরুণ চক্রবর্তীর বলে। তার 1-2 বল পরই বিল ইয়াংকে আউট করে দিল এবং প্রথম উইকেট তুলে দিল ভারতীয় দলকে সেই ফাইনাল ম্যাচে, ইম্পর্টেন্ট ম্যাচে। বরুণ চক্রবর্তী অসাধারণভাবে কালকেও বল করলো এবং 2টো উইকেট কালকেও নিয়েছে বরুণ চক্রবর্তী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ চক্রবর্তী 3টে ম্যাচ খেললো, 9টা উইকেট নিল এবং অসাধারণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলো। জাসপ্রীত বুমরা যেভাবে বল করে, যেভাবে উইকেট টেকার হয়ে ভারতের দলে কাজ করে, সেভাবেই ভাই হিরো হয়ে কাজ করলো বরুণ চক্রবর্তী ভারতের দলে। এখন ভারতের সুপারস্টার হয়ে গেছে বরুণ চক্রবর্তী। উইকেট প্রয়োজন থাকলে বরুণ চক্রবর্তীর দিকে দেখবে ভারতের দল। তো অসাধারণভাবে ভারতীয় দলে কামব্যাক করলো বরুণ চক্রবর্তী এবং যতটা ক্রেডিট বরুণ চক্রবর্তীকে দিব তার থেকে বেশি ক্রেডিট আমি দিতে চাইছি গৌতম গম্ভীরকে। কেননা গৌতম গম্ভীর যদি তাকে কামব্যাক না করাতো তাহলে কিন্তু বরুণ চক্রবর্তী ভাই এখনো বসেই থাকতো যদি কোচ না হতো গৌতম গম্ভীর ভারতের দলে। ধরেন অন্য কেউ যদি কোচ হতো তাহলে বরুণ চক্রবর্তীকে কিন্তু ভাই কামব্যাক করাতো না, দলে নিত না। এবং গৌতম গম্ভীর ভালো করেই জানতো বরুণ চক্রবর্তী কতটা ট্যালেন্ট আছে এবং কতটা ভালো পারফরমেন্স সে করতে পারবে এবং সব কিছু বুঝে গিয়েছিল। তাই জন্যই গম্ভীর কোচ হওয়ার পরেই বরুণ চক্রবর্তীকে চান্স দিয়ে দিয়েছিল ভারতের দলে এবং সবাই আলোচনা করেছিল কি কেকেআর এর প্লেয়ারগুলোকে দলে নিয়ে নিচ্ছে। এবং দেখো ভাই কেকেআর প্লেয়ারগুলো কি করছে, অসাধারণভাবে পারফরমেন্স করছে। তোমার হর্ষিত রানা, তারপর বরুণ চক্রবর্তী অসাধারণ ক্রিকেট খেললো, আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেললো এবং ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে।